থেকে আমার সঠিক কোনো অ্যান্সার নেই। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি, যখন জাতীয় দলে খেলেছি ভালো খেলার চেষ্টা করেছি। আসলে কোনো রিজন ছিল না যে কেন আসলে বাদ পড়েছি। এটা আসলে নট অনলি যে আমার ক্ষেত্রে হয়েছে, এটা অনেক প্লেয়ারের ক্ষেত্রেই হয়েছে যে আসলে কেন জাতীয় দলে ঢুকেছে বা কেন জাতীয় দল থেকে বাদ পড়েছে। তো এইটার এক্সকিউজ আসলে ওই সময়কার যখন সিলেকশন কমিটিতে যারা ছিল এরাই ভালো বলতে পারবে। বাট তারপরে যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে যে আসলে ডোমেস্টিক ক্রিকেট, 4 ডে হোক, 1 ডে হোক, সব জায়গায় পারফর্ম করেছি, বিপিএল হোক, কিন্তু আলটিমেটলি দিন শেষে না আসলে ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওর পর থেকে আর আসলে কখনো কামব্যাক করার যেই বোর্ডের থেকে যেই আশ্বাসটা সেটা কখনোই আসেনি, এবং এটার কোনো রিজনও আমি পাইনি। তো অতএব আমি চেষ্টা করেছি যে আসলে যেখানেই খেলি না কেন যাতে ভালো খেলি, হ্যাঁ, অ্যাটলিস্ট পারফর্ম করি, এবং ইনশাল্লাহ এটা কন্টিনিউ হচ্ছে। চেষ্টা করব যে আরও এটা কত ভালো করা যায়। বলছিলেন না যে আপনি আসলে ওই অ্যান্সারটা জানেন না কেন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। অনেক ক্রিকেটারই এর আগে জানতেন না এই অ্যান্সারটা। তবে অনেকগুলো জেনারেশনের সাথে আপনি খেলেছেন, সাকিব তামিমদের আগে থেকে শুরু করে সাকিব তামিম সহ, এরপরে আজকে যার সাথে খেললেন ওয়াসিম সিদ্দিকী, তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন, আপনি 84 করেছেন, সে 6টা উইকেট পেলেন। তো পরবর্তী যে প্রজন্ম তাদের সাথে এমনটা নিশ্চয়ই করতে চাইবেন না। দেখেন, আমি কিন্তু অলমোস্ট 11টা কি 12টা যদি ভুল না বলি জেনারেশনের সাথে অলরেডি খেলা হয়ে গেছে। হ্যাঁ, এই বছর নিয়ে আর কি। তো আপনি যদি দেখেন অনেক প্রমিজিং প্লেয়াররা আছে যারা আসলে ভালো খেলছে, ইয়াং প্লেয়াররা। ওয়াসির কথা আপনি বললেন, অসাধারণ বোলিং করেছে, সত্যি কথা। এই ম্যাচটা ও নিজেই হ্যান্ডেই ও ম্যাচটা জিতিয়েছে, এবং আশা করব যে এরকম প্রমিজিং প্লেয়ার যদি আসলে কন্টিনিউ পারফর্ম করে তাহলে আসলে কি হবে, কি দেশের জন্য খুব উপকারে আসবে। হ্যাঁ, দেখেন ওর যে এখন যে কনফিডেন্স, 6টা উইকেট নিয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, লাস্টের দিকে ব্যাটিং করে লাস্ট বলে একটা 6ও মেরেছে।